আমার কাছে এক মা এসে বলছে যে হুজুর আমার সন্তান কান্দে, একটু দোয়া পড়ে দেন। তো আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিলাম, ওর কান্না আরো বেড়ে গেল। 2 দিন পরে এসে বলছে হুজুর দোয়া দিয়ে কাম হবে না, একটু পানি পড়া দেন। আমি সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁ দিয়ে 1 গিলাস পানি দিলাম, যাও খাওয়াও। পানি খাওয়ানোর 2 দিন পরে এসে বলতে যে হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নাই, আপনার ফুঁ দিয়েও কান্না থামেনি, দোয়া দিয়েও কান্না থামেনি। আমার মনটা খুবই খারাপ হলো। আল্লাহ কিন্তু সময়ের শপথ করলেন, ওয়াল আসর, মানে সময়ের শপথ। আমি চিন্তা করলাম কি সময়, যেই সময় দোয়া দরুদ দেওয়া সন্তানের কান্না থামে না। কয়েক মাস পরে ওই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়ে বললাম, মা তোমার সন্তান কি আগের মতোই কান্দে? না হুজুর আর কান্দে না। তাই বলে কোন দোয়া দিয়ে কান্না থামলো? কয় না, যখনই কান্দে মোবাইল চালু করে দেয়। আমার সন্তান মোবাইল ছাড়া ভাতও খায় না, মোবাইল চালু না করলে কান্নাও থামে না। আমি তখন বললাম, মা তুমি সত্যি করে বলো তো, তোমার এই সন্তান কি নরমালে হচ্ছে না সিজার করে হচ্ছে? সত্যি করে কও। তখন বলতে যে হুজুর এটা কেন শুনতেছেন? আমি বললাম আমার শোনা দরকার, কারণ বক্তা মানুষ তো একটু শোনা দরকার, কারণ বাস্তব কিছু ওয়াজ কোরআনের সঙ্গে না মিলাই করলে মানুষকে বোঝানো যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? তখন বলল হুজুর সিজার কর। আমি বললাম এই জন্যই তোমার সন্তান এরকম হয়েছে, কারণ নরমালের সন্তান হলে সন্তান বেয়াদব হবে না, আর সিজার করা সন্তান যারা, তারা অস্থির হবে, তারা স্থির থাকবে না। কারণ জন্মের 2 দিন আগেই তার পেট কাটছে। ওই জন্ম নিত 2 দিন পরে, কিন্তু 2 দিন আগেই টাকার লোভে ডাক্তার পেট কাটছে। এখন পেট কেটে দেখে পেটের মধ্যে ঘুম পাড়তেছে, আর ঘুমই ভাঙ্গিনি। তখন 3-4 জন ডাক্তার মিলে চিন্তা করে কি করা যায়। তখন বড় ডাক্তার বলে আস্তে করে পেট থেকে বের করে মাথার উপর দিয়ে একটা ঘুরান দাও। তখন ওই সন্তানকে পেট থেকে বের করে মাথার উপর একটা ঘুরান দিলেই ওই সন্তান ই ই করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে, ওই ঘুরানিতে যে ঝাঁকি খাসে, এই ঝাঁকির জন্যে এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এদের কান্না বন্ধ হয় না, এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারে না। জোরেগণ কথা ঠিক কিনা? হ্যাঁ, এরা হলো সিজার করা। জোরেগণ কি করা? আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 15 বছর হাসিনার সময় ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হলো ডক্টর ইউনূসের সময়। তারপরে আবার আসবে আর একটা দলের সময়। এই জন্যে দেখেন সময় কি জিনিস। আব্দুল আলিম প্রথম যখন এই গানটা গাইছিল, সময়ের গান, তখন আমি বুঝবার পারিনি, ছোট ছিলাম তো। কিন্তু এই বুড়া বয়সে এসে বুঝতেছি, আমার ভাইও বুঝবে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। দেখছেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যে বেলাটা থাকে, কত সময়? সূরাটার নাম কি? আসর। তাহলে আসর নামে একটা নামাজও আছে, আছে না নাই? আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত সূর্যের পাওয়ার কম না বেশি? এত পাওয়ার কম, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আমরা যারা এখানে বসেছি, অনেকের জীবনের আসরের সময় এসে গেছে, মাগরিব হতে আর দেরি নাই, অল্প সময়ের মধ্যে তার হায়াতের সূর্য ডুবে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যুবকেরা বলতেছে হুজুর তাহলে হামাকের সময় কি? তোমরা না হয় খুব বেশি জোহর হসো, তোমরা না হয় জোহর যৌবন কাল পাছো, যৌবন পায় কি? প্রত্যেক দিনে দিনে সময় তোমার হায়াত থেকে কমে যাচ্ছে। আমরা ছোটবেলায় একটা গান শুনছিলাম, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আপনারা বলেন তো, দিন দিন আমাদের হায়াত বাড়তিছে না কমতিছে? যতটুকু হায়াত আল্লাহ দিয়েছিলেন, সে হায়াত থেকে প্রত্যেকটা মুহূর্ত আমাদের হায়াত কমে যাচ্ছে। আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখে সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বললেন কে? অথচ আপনারা বলেন তো, আল্লাহ যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ সবচাইতে ভালোবাসেন কাকে?
কথা কয় না। এই মানুষের কথা বলতে যায় আল্লাহ 4টা শপথ করছেন। কয়টা? 4টা শপথ করছেন। 1 নম্বর শপথ হলো ওয়াত্তিন, 2 নম্বর হলো জাইতুন, 3 নম্বর হলো তুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষের কথা বলতে গিয়া 4টা শপথ করে বললেন মানুষকে আমি দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা প্রশ্ন করবে? তো আল্লাহ রাসূল বললেন বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে হুজুর আমার মনে হয় আপনাকে 2টা প্রশ্ন করবে। তা আল্লাহ রাসূল বললেন আমাকে কোনটা বাদ দিবে? বলে আমার নবীকা এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই নবী, তাহলে আপনাকে এই প্রশ্ন কেমনে করবে? আল্লাহ রাসূল বললেন বেলাল, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে যাবে সে যদি মুসলমান হয় তাকে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর যদি মৃত্যুই না হয় তাহলে আমাকে প্রশ্ন করবে কেমনে? এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের নবী কোনো মরা নবী না, আমাদের নবী হলেন জিন্দা নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি ঢুকতামই না। আমাকে আল্লাহ শুধু জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন, আমি নিজের জন্য না, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে সেই জান্নাত দেখার জন্য শুধু প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত গুনাহগার উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন কেমন নেতা, যেই নেতা জান্নাতের মধ্যে যাও আমাদের কথা বলে নাই, আর এখনকার নেতাকে ভোট দিয়ে এমপি বানাই দিলে ওই সংসদে যায় আর আমাদের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খালি সংসদের মধ্যে গেলেই টাকা কিভাবে পাচার করবে বিদেশে, বাংলাদেশের 2,40,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে এই শালা এমপিরা। জোরে কোন কথা ঠিক কিনা? না না না, যারা ছিল তাদের কথা বলতেছি। আমাদের বাংলাদেশ গরিব দেশ না, আমাদের বাংলাদেশ হলো সোনার দেশ। আপনাদের গাবতলীর সন্তান আল্লাহর জিন্দা ওলি ছিল, এখন আল্লাহর ওলি হয়ে কবরে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জোরে বলেন কথা ঠিক কিনা? 4 বছর বাংলাদেশের ক্ষমতা চালাইছে। আল্লাহ যদি তাকে আরো 4টা বছর হায়াত দিত এই বাংলাদেশের মতন থাকতো না, কারণ নেতার মতন নেতা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমি প্রথমে আপনাদের এই গাবতলীর সন্তানকে চিনেছি 11 সালে হজ করতে গিয়ে। 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আরাফার ময়দানে গিয়ে দেখলাম গাছে লেখা আছে জিয়া টিরি। আমি তাকাই দেখি নিমের গাছ, আর গাছের নাম জিয়া। তখন আমাকে একজন বলল বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফার ময়দানে সমস্ত গাছ লাগাইছে, ওই নিমের গাছে যখন বাতাস লাগে মনে হয় বাতাসটা জান্নাত থেকে আল্লাহ হাজী সাহেবদের গায়ে বাহায়া দিচ্ছে। জোরে খান সুবহানাল্লাহ। 2 ব্যাটারি ভর্তি করাবার গেছে, স্যার জিজ্ঞাসা করতেছে তোমাকে বাপের নাম কি? তো বাপের নাম কয় না। আবার জিজ্ঞাসা করেছে বাপের নাম কি? মায়ের দিকে তাকাইছে, মা তখন বলছে বলো। তো বলছে আমাদের বাপের নাম জিয়াউর রহমান। তো স্যার বলতেছে এটা কোন জিয়া? এটা কি প্রেসিডেন্ট জিয়া? তখন বলতেছে তো তোমরা প্রেসিডেন্ট জিয়ার সন্তান হয়ে তোমরা বাপের পরিচয় না দিয়া কয় আব্বা পরিচয় দেওয়া নিষেধ করছে। আপনি শুনবার চাইছেন সেজন্য বললাম। তো তোমাদের গায়ে এরকম পুরাতন শার্ট কেন? বলে এই শার্টগুলো আব্বার ছিল, এই শার্টগুলো আব্বার ছিল, আব্বা ব্যবহার করা যখন শেষ হয়ে গেছে তখন আমাদের 2 ভাইকে ওরা আবার কাটা কেটে ছোট করে বানিয়ে দিছে।
যে নেতা বাংলাদেশ থেকে বিদায় নিলে তার কিছুই পাওয়া যায় নাই, এইরকম নেতা বাংলাদেশে আবার যেন জন্ম নেয়। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন। আপনাদের গাবতলির সন্তান ভাইজান, আমাদের বিশ্ব নেতা বিশ্ব নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না। আমরা সেই নবীর প্রতি দরুদ শরীফ পড়েছি, নবীকে নবী হিসাবে পাওয়ার কারণে একটু শুকরিয়া তান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলা লাগবে, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল। বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ নাই। কে করল রে? যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোঁজামিল, ধোঁকা। সেই সংবিধানকে কতগুলো নেতা বলে পবিত্র সংবিধান। যেই সংবিধান একটা মানুষ লিখেছে, সেই শালা একক তো নামাজও পড়ে না, নাম হলো ডক্টর কামাল, ওই লেখলো সংবিধান, তার নাম হলো পবিত্র সংবিধান। আর পবিত্র সংবিধান মানুষের তৈরি করে না, পবিত্র সংবিধান হলো আমার আল্লাহর দেওয়া কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা। আমি সেই পবিত্র সংবিধান কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসির করব। সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলেন নাম কি? খুব খেয়াল করবেন। আসর মানে সময়। বর্তমান সময় কেমন? এই যে একটা ছেলে দেখেন সামনে বসে আমার দিকে টক টক করে তাকায় আছে, আর দেখলাম দুইটা ছেলে, আমি কথা শুরু করতে লাফ দিয়ে উঠে গেল। ওরা দুইজন উঠে গেল, ই বসে থাকলো, ই আবার ভুলকা ভুলকি করতেছে। কারণ কি? না